হ্যালো, আমি স্বর্ণালী চলে আসলাম সান্দাকফু ট্রিপের একদম ডে 1 থেকে ভিডিও নিয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম চিতপুর স্টেশনের উদ্দেশ্যে, কেন আমরা ধরবো হলদিবাড়ি লোকাল। আমাদের প্ল্যানটা হঠাৎ ঠিক হওয়ায় আমাদের অন্য কোনো ট্রেনের টিকিট না পাওয়ার জন্য এই ট্রেনে করেই আমাদেরকে চলে যেতে হয়েছিল। তো সারা রাস্তায় এরকম মজা করতে করতে কখন যে আমরা গিয়ে পৌঁছালাম আমরা বুঝতেই পারিনি। যাই হোক, বাড়ি থেকে আমি বানিয়ে নিয়ে গেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা। বল কেমন হয়েছে, বল ভালো আছে। 7টার সময় আমরা গিয়ে পৌঁছাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে আমরা গাড়ি ধরে চলে গেছিলাম হংকং মার্কেটের কাছে অমরদ্বীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে সেই রাত্রিটা আমরা হংকং মার্কেটে কেনাকাটা করব, কিন্তু আলটিমেটলি কিছুই হয়ে ওঠেনি। আজকে ছিল আমাদের দার্জিলিংয়ের সাইট সিন দেখার ফার্স্ট ডে, আর আজকে আমরা স্টে করব চিমনিতে। তো প্রথমেই আমরা কিনে নিয়েছিলাম একটা মিয়ামরি থেকে কেক। আমার হাজব্যান্ডের আজকে বার্থডে, কেকটা লাস্ট পাওয়া গেছে, অনেক সুযোগ দিয়ে কেকটা পাওয়া গেছে। এই আমরা এখন কেক কিনে নিয়ে আমরা আমাদের ট্রিপটা শুরু করেছিলাম মায়ের দর্শন করে। আমরা চলে গেছিলাম সেবকেশ্বর কালীবাড়িতে। আর এখানে তোমরা যদি পুজো দিতে চাও তাহলে মায়ের পুজোর সমস্ত সরঞ্জাম তোমরা বাইরেই পেয়ে যাবে। তো আমিও কিনে নিয়েছিলাম মায়ের জন্য ফুল আর তার সাথে ধূপকাঠি মোমবাতি। এই যে সিঁড়ি দেখছো, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই তোমরা মায়ের দর্শন করতে পারবে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে আমি ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। আর এই রাস্তার ঠিক শেষ প্রান্তেই ছিল শিবের মন্দির। কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পরেই তোমরা এখানে শিবের মন্দিরে শিবের দর্শন করতে পারবে। এখানেও ভেতরে সমস্ত পুজোর সামগ্রী তোমরা কিনতে পারবে। আর ঠিক তার বাইরেই ছিল পাহাড় ঘেঁষা এরকম একটা ভিউজ। এরপরে আমরা বেরিয়ে গেছিলাম চিমনির উদ্দেশ্যে এবং সাইট সিন দেখতে দেখতে যাব বলে আমরা বেরিয়েছিলাম। রাস্তায় একটা ছোট্ট ধাবাতে আমরা ব্রেকফাস্টটা করেছিলাম, কেন সকাল থেকে প্রায় আমরা না খাওয়া, তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটা, তার সাথে তরকারি, ম্যাগি আর মোমো। ব্রেকফাস্টে জাস্ট জমে গেছে, তাই না বল? তার সাথে কোল্ড ড্রিঙ্কস, এই যে গ্লাস ভর্তি কোল্ড ড্রিঙ্কস, না গ্লাসে কোল্ড ড্রিঙ্কস, সবাই জাস্ট কেমন হয়েছে খেতে? দারুণ না? আজকের ভিডিও এটুকুই। চলে আসবো সান্দাকফু পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।